বিচার বিভাগের স্বাধীনতা এটা কিন্তু মানুষের একটা বড় আশার বস্তু ছিল। সেটা অধ্যাদেশ জারি হয়েছে, প্রেসিডেন্ট অধ্যাদেশ করলে সংসদে এটা কি করতে হয়, 1 মাসের মধ্যে পরবর্তী সংসদ পাশ করতে হয়, সেটা পাশ হয়নি। কিন্তু ইসলামের যুগে বিচার বিভাগের কি স্বাধীনতা ছিল, একটা ঘটনা মনে পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার একটা তরবারি ছিল, এই জুলফিকার তরবারি হারাই গেছে। পরে এক ইহুদির কাছে পাওয়া গেছে, উনি ইহুদিরে ধরে নিয়ে বিচারকের কাছে গেছেন। হ্যাঁ, আপনি দাবি করছেন আপনার, তাহলে আপনি প্রমাণ দেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে সে প্রমাণ দিবে, তো প্রমাণ দেন। উনি সাক্ষী নিছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান হোসেন আমার সাক্ষী, কয় না, পিতার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না, তারা তো আপনার সন্তান, তারা সাক্ষী দিলে আপনার পক্ষে এটা গ্রহণযোগ্য হবে না, আপনি অন্য সাক্ষী আনেন। তো অন্য সাক্ষী তো আমার নাই, তাহলে সাক্ষী যদি না হয় তাহলে এটা আপনি প্রমাণ করতে পারেন না, এটা যার কাছে আছে তারই দিয়ে দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে বিচার না পেয়ে, অথচ তিনি আমিরুল মুমিনিন, অথচ তিনি খলিফাতুল মুসলিমিন, ব্যর্থ হয়ে ফিরে আসছে। তখন ওই ইহুদি চিন্তা করছে যে আসলে এটা তো আমার না, এটা তো তারই। কিন্তু একজন আমিরুল মুমিনিন হয়ে পড়ে তার আবার বিচার লাগিয়ে গেছে, এমনি আমার এটা নিয়ে যেতে পারতো, তার কথাই বিচার। কিন্তু সেখানে তিনি আদালতে প্রমাণ করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। এত ইনসাফ, এত ন্যায়, এত অ্যাকাউন্টেবিলিটি, এত স্বচ্ছতা যেই ধর্মে আছে, এটাই সত্য ধর্ম। পৃথিবীতে অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না। সুবহানাল্লাহ। সে ঘুরা পরে আইসা আলী রাদিয়াল্লাহু তাআলাকে তরবারি ফেরত দিছে, এরপরে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। দেশে বিচার ব্যবস্থা যদি স্বাধীন থাকে তাহলে কিন্তু একটা সরকারের জন্য দেশ পরিচালনা আরো সহজ, কারণ সরকার প্রধান বড় দুর্নীতি করে না, আরো অন্যরা দুর্নীতি করে, সেটা রোধ করা যেত। আবার এই বিচারকরা তো আমাদের বাঙালি। আমার ব্যক্তিগতভাবে খুব বেশি আশা ছিল না, এই জন্য আমি আশাহত হইনি। আমার কথা বলতেছে, আমি নতুন সরকার আসবে, এই সেই অনেক কিছু হয়ে যাবে, আমি আশা করি, আমি আশাহত হইনি। এই বিচারকরা, যে বিচারকরা দেখেন রায় দেয় 22 জনের ফাঁসি, আবার ওই আদালত থেকে 22 জনই খালাস, রায় আসে না, তাহলে কি আশা করবেন? 5ম সংশোধনী বাতিল হয়ে যে কোঠা বিরোধী গ্যাঞ্জামটা লাগাইলো, আদালতে কি করলো, কোঠা তো বিলুপ্ত ছিল, আবার এটাকে ফিরাই না দেশে এই সমস্যা তৈরি করছে। তত্ত্বাবধায়ক সরকারকেই বাতিল করছে, সংসদ পাশ করছে, এই আদালতই বাতিল করছে। তাহলে এই আদালত স্বাধীন হলেই যে আমাদেরকে খুব ভালো কিছু দিবে, আমি ব্যক্তিগতভাবে এটাও আশা করি না। যাই হোক, আল্লাহ যেদিকে নেয় সেদিকে আমরা যাব। তবে আমাদের কাজ হলো আল্লাহ পাকের হুকুম পালন করে ঈমান নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, সেখানে যেন স্বচ্ছ আমরা থাকি। আল্লাহ কবুল করে তৌফিক দান করেন, আমিন।